শুভ সকাল। আমেরিকা থেকে ডক্টর দিলীপ সরকার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই পজিটিভ থিঙ্কের অনুষ্ঠান যোগ চিকিৎসায় ডক্টর দিলীপের দর্শকবৃন্দকে। আমরা প্রতি সপ্তাহে কোনো একটা অসুখের যোগ চিকিৎসা নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনা আমাদের ফ্রোজেন শোল্ডারের যোগ চিকিৎসা। এই ফ্রোজেন শোল্ডার যেটা আমরা বলি, আমাদের যে স্কন্ধ মানে ঘাড়, মানে আমরা বলি স্কন্ধ, এটা যে এর যে চলমান মানে এর যে মুভমেন্টটা ধীরে 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 কমতে থাকে। এবং কেন কমতে থাকে সেটা নিয়ে প্রথম আমি একটু আপনাদেরকে বলতে চাই, তাহলে বুঝতে পারবেন যে এর যোগ চিকিৎসার উপকারিতা কত। কারণ এর যে আপনার চিকিৎসা যেগুলো এখন আছে, কোনো চিকিৎসাই ভালো কাজ করে না। এবং আমি বলবো কি কি চিকিৎসা আছে আর আমরা এই যোগ চিকিৎসা কি করতে পারি। আচ্ছা, ফ্রোজেন শোল্ডারের কারণটা হচ্ছে যে আমার এই শোল্ডার জয়েন্টে মানে স্কন্ধে কিছু একটা আমার যে একটা টিয়ার হয়েছে, মানে ছিঁড়েছে কিছু, বা কিছু একটা আমরা বলে ক্যাপসুল বা একটা বলে রোটেটর কাফ, ওটা ছিঁড়েছে। এবং কেন সেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের শোল্ডার জয়েন্ট এর কতগুলো যে মুভমেন্ট যেগুলো চলে, যে এটা যে আমার হাত আমি ধীরে 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 আমি যদি ওপরে তুলি এটাকে বলা হয় অ্যাবডাকশন, আর এটাকে ধীরে ধীরে আমি যখন নামাই এটাকে বলা হয় অ্যাডাকশন। এই হঠাৎ করে আমি যদি হাতটা উপরে তুলি তখন আমার এখানে এই যে শোল্ডার জয়েন্টটাকে বলে বল এন্ড সকেট জয়েন্ট, একটা বলের ভেতরে সকেট আছে এবং এটাকে ধরে রেখেছে একটা লিগামেন্টস, এটাকে বলা হয় রোটেটর কাফ। রোটেটর কাফটা একটু ছিঁড়ে যায়, আমরা বলি রোটেটর কাফ টিয়ার। রোটেটর কাফ টিয়ার যখন হয় তখন ব্যথা হয়, কারণ আমাদের এই যে ব্যথার আমরা যেখানে বলি পেইন রিসেপ্টরস গুলো সব হচ্ছে ওই লিগামেন্টস। তো এটা হঠাৎ করে কি করে হয়, যেটা আমরা দেখেছি কোনো কিছু আপনি যদি হঠাৎ ওপরে কিছু রাখতে যান এবং হঠাৎ করে উপরে আমরা রাখতে যাই, সেটা হচ্ছে আমরা যদি যেমন প্লেনে আমরা একটা বড় আমাদের যে হ্যান্ড লাগেজ যেটাকে বলি, হ্যান্ড লাগেজটা নিয়ে আমরা উপরে রাখতে যাই, বা হঠাৎ করে, বা আরেকটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে আমরা বলি এক্সটার্নাল রোটেশন, মানে হাতটাকে নিয়ে আপনি ধীরে 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 যদি এভাবে নিতে যান সেটা আপনার শোল্ডার জয়েন্টের উপরে চোট পড়ে। কিন্তু এই ইন্টারনাল রোটেশন, হাতটা যদি ধীরে ধীরে আপনি ভেতরে আনতে পারেন তখন এই শোল্ডার জয়েন্টটা ঠিক মতো কাজ করে। তাহলে আপনার জানতে হবে যে এই যে অ্যাবডাকশন আর এক্সটার্নাল রোটেশন, এই দুটোকে আপনার ধীরে ধীরে কমিয়ে এর উল্টোটা করতে হবে, অ্যাডাকশন এন্ড ইন্টারনাল রোটেশন। তারপরে কি হয়, যখন সেই ব্যথাটা শুরু হয়, সেই ব্যথাটার পর এই হাতটাকে আর ধীরে ধীরে চালাতে পারে না, কারণ ভয় হয় যে ব্যথা হবে। তো সেই জন্যে আমাদের যে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা আমরা যখন ফিজিক্যাল থেরাপি করতে যাই, আমরা যখন আরো কিছু এক্সারসাইজ করতে যাই, সেটা ভয়ে সে করতে পারে না। অন্য কিছু কারণে যেগুলো হয় যেমন কারো যদি স্ট্রোক হওয়ার পর এই যে শোল্ডার জয়েন্টটা যদি ঠিক মতো না চলাচল করে সেখানে ফ্রোজেন শোল্ডার হয়। বা কিছু আমাদের এই মেয়েদের এই ব্রেস্ট ক্যান্সারের অপারেশন হয়, ম্যাস্টেকটমি, এই ম্যাস্টেকটমির পরেও ফ্রোজেন শোল্ডার। সাধারণত এই ব্যথা কমানোর জন্য অনেক কিছু ব্যথার ওষুধ, তারপরে এই জয়েন্টের ভেতরে আমরা বলি কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। আচ্ছা, এখন ধরুন আমি যদি যখন আমার ফ্রোজেন শোল্ডার হবে, আমি কিন্তু শোল্ডারটা মুভ করতে পারবো না এবং ভয়ে আমি করব না। আমি কিভাবে শুরু করব? প্রথম হচ্ছে যেমন ভয়টা হচ্ছে আমাদের মন থেকে আসে।
আর আমাদের মনটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এবং আমাদের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের এই দৃষ্টি, এই যে দেখা। সেজন্য প্রথম যেটা আমরা করি, বলি তুমি চেয়ারে বসবে, চেয়ারে বসে প্রথম যোগের যেটা প্রথম অভ্যাস হচ্ছে যে মেরুদণ্ড অচল, মেরুদণ্ডটাকে সোজা রাখবে। মনে রাখবেন যেন কানটা ঠিক কাঁধের ওপরে, কাঁধটা ঠিক একেবারে এই আমাদের হিপ বোনে এই লাইনে যেন একেবারে থাকে। থাকার পর আমরা বলি যে চেয়ারে বসে করবেন, আমরা মাটিতে বসে করতে পারি, যদি মাটিতে বসে পারেন ধীরে ধীরে চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি এই খুব ধীরে 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 এই শোল্ডারের একটু একটু মুভমেন্ট করবেন শ্বাসের সাথে। তা শ্বাসটা মনে রাখবেন আমাদের ফুসফুস হচ্ছে একটা বেলুন, এই বেলুনটাকে আপনি প্রথম খালি করবেন, মানে প্রথম শ্বাস ছাড়বেন, তারপরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সাথে সাথে শোল্ডার জয়েন্টটাকে একটু একটু ঘোরাবেন, মনে হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। দেখুন আমি করছি, চোখ বন্ধ করে প্রথমে আমি শ্বাস ছাড়বো, তারপর শ্বাস একটা লম্বা শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সাথে সাথে আমি শোল্ডার জয়েন্টটাকে আমি একটু মুভ করাবো। একবার সামনে, আবার গিয়ে একটু গিয়ে আবার সেই একই শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে আবার পেছনে। এভাবে কিছুদিন করার পর ধীরে 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 দেখবেন যে একটু ব্যথাটা একটু কমতে থাকবে। ব্যথাটা কমার পর আমি চেষ্টা করব আমার হাতের ধীরে ধীরে ওই অ্যাবডাকশনটা করতে। তখন আমি করি কি, ধীরে ধীরে আবার চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে শ্বাস নিচ্ছি, শ্বাস নিয়ে ধীরে ধীরে দেখি আমার হাতটাকে উপরে তোলা যায় কিনা। আমি যদি পুরো উপরে তুলতে পারি, এবং এটা সময় লাগবে, করে ধাপে 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 হাতটাকে নামাবে। যাদের ফ্রোজেন শোল্ডার আছে তারা হয়তো এ পর্যন্ত নিতে পারবে বা এ পর্যন্ত পারলো, যেখানেই পারে সেটুকু করবে, তার বেশি যাবেন না। এবং যখন করতে থাকবেন তখন দেখবেন ধাপে ধাপে ধীরে 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 এই অভ্যাসটা হবে। এটাকে বলা হয় অ্যাবডাকশন। তারপর আবার সে চোখ বন্ধ করে শ্বাসের সাথে প্রথম শ্বাস ছাড়বেন, তারপর শ্বাস নিয়ে ধীরে 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 হাতটাকে এক্সটার্নাল রোটেশন, বাইরের দিকে একটু ঘোরাবেন, আবার এটাকে নিয়ে আসবেন। এরপর ধীরে ধীরে চেষ্টা করবেন হাতটাকে যেন যদি ওপরে নেওয়া যায়। যদি ওপরে নেওয়া দিতে পারেন ধীরে ধীরে, তখন এই হাতটাকে একটু শিথিলীকরণ করবেন। মনে রাখবেন ব্যথা হয় আপনার টাইটনেস মানে সংকুচন থেকে, তাই যত শিথিলীকরণ করতে পারবেন ব্যথা হবে। হাতটাকে শিথিল করবেন, এটাকে বলা হয় বালো মুষ্টি মুদ্রা বা আধি মুদ্রা। এই হাতটাকে নিয়ে দেখবেন বালো মুষ্টি মানে বাচ্চাদের মতো, বাচ্চারা করে কি এই বুড়ো আঙুলটা দিয়ে হাতটাকে বন্ধ করে, এরকম করবেন চোখ বন্ধ করে। আমি সবসময় চোখ বন্ধ করে অভ্যাসগুলো করি। চোখ বন্ধ করে প্রথম শ্বাস ছেড়ে শ্বাস একটা নিলাম, শ্বাস ছাড়ার সাথে আমি বালো মুষ্টি মুদ্রা করছি। এই বালো মুষ্টি মুদ্রাতে হাতের যখন একটু শিথিলীকরণ হয় তখন ধীরে 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 আমাদের এই যে স্কন্ধ কাঁধেরও শিথিলীকরণ। মণিবন্ধ নমন আমাদের কবজি, এই শ্বাস নেব শ্বাস ছাড়ব। তারপরে সবচেয়ে বড় উপকারী যেটা, আমি দুটো তিনটে আসন আপনাদেরকে দেখাচ্ছি, চেয়ারে বসে করতে পারেন, মাটিতে বসে করতে পারেন। স্কন্ধ চালান আসন। এই যে স্কন্ধ চালান, হাতটাকে নিয়ে ধীরে 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 কনুই দুটোকে একসাথে আনার চেষ্টা করবেন। যদি না পারেন যেখানেই আসবেন সেখানে আপনি থেকে যাবেন। আপনি কি দেখবেন, আপনার শরীরের প্রথম দেখবেন ব্যথা। আপনি যদি এটা করতে গিয়ে আপনার ব্যথা হয়, আপনি ব্যথার একটু কম, যেখানে আপনার ব্যথাটা হয় না সেই পর্যন্ত আপনি আসবেন। তারপর দেখবেন আপনার শ্বাস, আমরা বলি অন্নমায়া কোষ টু প্রাণমায়া কোষ, মানে আমাদের শরীরে আমরা যদি কোনো সমতা হারিয়ে ফেলি তাহলে আমরা সেটা
আমাদের শ্বাস প্রশ্বাসে সেটা প্রকাশ পায়। তাই ধীরে ধীরে রেখে আবার সেই শ্বাসের সাথে হাতটা যদি আসতে পারেন, চোখ বন্ধ করে প্রথম শ্বাস ছাড়বেন, তারপর একটা শ্বাস নিয়ে লম্বা শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সাথে সাথে ধীরে 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 হাত থেকে একটু ঘোরাবেন। এটাকে বলা হয় স্কন্ধ চালান আসন। শ্বাস নেব, শ্বাস ছাড়বো। চোখ বন্ধ করে আপনি যখন শ্বাসের সাথে করবেন তখন দেখবেন আপনার মনটা চলে যাবে আপনার শ্বাসের দিকে। তখন শ্বাস প্রশ্বাসের দিকে যখন মনটা যাবে তখন দেখবেন যে আপনার এই হাতের যে এই যে চলমান আপনি করছেন, মুভমেন্ট করছেন, এটার দিকে আপনার নজর আসবে না। উল্টো দিকে করবেন আবার একইভাবে এই দুটো নিয়ে প্রথম শ্বাস ছেড়ে শ্বাস নেবেন, তারপর উল্টো দিক থেকে ঘোরাবেন। সব সময় চেষ্টা করবেন চোখ বন্ধ করে মনটাকে শ্বাসের দিকে আপনার রাখবেন। মানে এই শ্বাসটা যেন আপনার মানে এই শ্বাসের সাথে সাথে যখন করবেন মনে রাখবেন লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন লম্বা, যেটাকে আমরা বলি শ্বাস প্রশ্বাস। এই প্রশ্বাসটা যখন লম্বা হয় তখন ধীরে ধীরে আমাদের শিথিলীকরণ হয়। তারপর যদি এগুলো দেখবেন একদিনে করার চেষ্টা করবেন না, এগুলো ধীরে ধীরে ধাপে ধাপে করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন, দেখবেন প্রচন্ড উপকার হবে। তারপর যেটা হয়, আপনি যদি হাতটা যদি উপরে তুলতে পারেন তখন এই আমার এই কবজিটাকে ধরে, আমরা রিস্টটাকে ধরে প্রথম চোখ বন্ধ করে শ্বাস ছাড়বেন, তারপর শ্বাস নিয়ে ধীরে 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 দেখবেন যে মাথার পেছনে আপনি নামাতে পারেন কিনা, যতটুকু নামাতে পারবেন, এবং সেই একই এই প্রশ্বাসের সাথে ধীরে 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 করবেন। তাতে হয় কি, এই শ্বাস প্রশ্বাসটা আস্তে আস্তে বাড়তে থাকে। শ্বাস নেব, এই যে শ্বাস ছাড়ছি, আমি চোখ বন্ধ করে শ্বাস ছাড়ছি এবং সেই একই ছাড়ার সাথে আমি ধীরে 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 করছি। আমরা যোগে এটাকে বলি যে শ্বাস নেওয়াটাকে বলা হয় পূরক, শ্বাসটাকে ধরে রাখাকে বলা হয় কুম্ভক, আর শ্বাসটাকে ছাড়াকে বলা হয় রেচক। এই আবার উল্টো দিকে করবেন। আমি যেমন প্রথম এই হাতটা দিয়ে আমি নামিয়েছিলাম ধরে, এবার আমি অন্য হাতটা ধরবো, ধরে একইভাবে চোখ বন্ধ করে শ্বাস দিলাম, আমি উল্টো দিকে নামাচ্ছি। ঠিক শ্বাসের সাথে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। এরপর যেটা হয়, আমাদের এই যে ব্যথার জন্যে আমাদের একটা প্রাণায়াম, সেটাকে আমরা বলি ভ্রমরী প্রাণায়াম। এই ভ্রমরী প্রাণায়ামটা আমাদের শিথিলীকরণ হয়। ভ্রমরী প্রাণায়ামে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আমরা বন্ধ করে রাখি। তারপর যখন নাক দিয়ে আমরা শ্বাস নিয়ে নাক দিয়ে শ্বাস ছাড়ার সময় আমরা ভ্রমরের একটা শব্দ করি। তাতে হয় কি, আমার ব্রেইনের একটা ফ্রিকোয়েন্সি আছে, আর এই ভ্রমরের ফ্রিকোয়েন্সি, দুটো ফ্রিকোয়েন্সি একসাথে হয়ে আমরা বলি ফ্রিকোয়েন্সি ক্যান্সেল হয়ে যায়। আমরা এটাকে সাধারণত বলি হারমোনিক রিজোনেন্স। এবং ভ্রমরী প্রাণায়াম যখন বসে বসে করবেন তখন দেখবেন যে ধীরে 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 এই শিথিলীকরণ হয়ে ব্যথাটা আস্তে আস্তে কমবে। তো আমি দুবার দেখছি ভ্রমরী প্রাণায়াম। প্রথম যে আপনার তর্জনীটাকে রাখবেন দুটো ভ্রু মধ্যতে, আমরা বলি এটা ত্রিনয়ন। তিনটে আঙুলের চোখটা বন্ধ করবেন, করে বুড়ো আঙুল দিয়ে কানটা বন্ধ করবেন। প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস ছাড়া নেওয়া সব নাক দিয়ে করবেন। একটা লম্বা শ্বাস নিয়ে ভ্রমরের শব্দে শ্বাস ছাড়বেন। সরি।
এরপর হাত দুটো জোরে জোরে ঘষবেন, হাতে জোরে জোরে ঘষবেন। হাতে যখন দেখবেন হাতে যখন একটু গরম হবে, উত্তাপ হবে, যদি আপনি চশমা পরে থাকেন চশমাটাকে খুলবেন, খুলে দুটো হাতকে নিয়ে, এটাকে বলে পামিং অ্যান্ড কাপিং, হাত দুটোকে চোখের উপর নিয়ে চোখটা যেন ধীরে 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 হাত থেকে আপনার এই গরম উত্তাপ যখন নিয়ে নেবে, কপালটা মালিশ করবেন, চোখ দুটো মালিশ করবেন, নাক, মুখ, তারপর কানের পেছনটা, কানের সামনে, কানের ভেতরে, এটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এখানে যখন বলি ভেগাস নার্ভটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, মানে প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে আমার শিথিলীকরণ, আমার শরীরে কাম অ্যান্ড ডাইজেস্ট। তারপর ধীরে ধীরে হাতে এনে এই গলার দুপাশে, এটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এই ক্যারোটিড সাইনাস যখন ম্যাসাজ করবেন সেটাও ওই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়। এরপরে যে আমাদের প্রাণায়াম যেটা আমরা করি সেটাকে বলা হয় আপনার বস্ত্রিকা প্রাণায়াম। বস্ত্রিকা মানে হচ্ছে হাঁপড়, বেলোজ। আমরা বলি অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন, এবং সেটা আমরা এই যে এই শোল্ডার জয়েন্টের মুভমেন্টের সঙ্গে সঙ্গে করি। তো দেখবেন আমি দেখাবো ধীরে ধীরে, কিন্তু মনে করবেন এগুলো কিন্তু একই দিনে আপনি করছেন না, আপনি ধাপে ধাপে ধীরে ধীরে করবেন। তো যেমন আমি আপনাকে প্রথম দেখাচ্ছি, প্রথম আমরা বস্ত্রিকা প্রাণায়াম যেমন করি, যে একটা জোরে শ্বাস নিয়ে জোরে শ্বাস ছাড়ব। দেখেছেন যে আমার শোল্ডার জয়েন্ট, আমার স্কন্ধ আমার শ্বাসের সাথে সাথে উঠছে নামছে, এবং আমি চোখ বন্ধ করে আছি। ধীরে ধীরে আমি আরো এটার একটু স্পিড বাড়িয়ে দেব। যেভাবে করব আপনি দেখুন আমি কি করে করছি, আপনিও করার চেষ্টা করবেন। কতটুকু করবেন, যতটুকু মনে হবে আপনার শ্বাসটা স্বাভাবিক সেভাবে আপনি করার চেষ্টা করবেন, জোর দিয়ে করবেন। এরপর ধীরে ধীরে কতগুলো, যেমন আমার এই শোল্ডার জয়েন্টে যখন মুভ করবেন সেভাবে শ্বাসের সঙ্গে, যেমন হাতটা হাতে দিয়ে আমি প্রথম শ্বাস ছাড়লাম, শ্বাস নিয়ে যোগ চিকিৎসা আমরা আবার সমতা আনার চেষ্টা করি। সমতা আনার সময় আমরা করি কি, এই যে প্রথম আমি এখানে শ্বাস নিয়েছিলাম, শ্বাস ছেড়েছি, এরপর আমি করব কি, আমি এখানে শ্বাস নেব, এখানে শ্বাস ছাড়ব। দেখুন আমি দেখাচ্ছি কি করে, আমি করছি এবার। এই শ্বাসের সাথে যখন মুভ করবেন তখন ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে ব্যথাগুলো কমতে থাকে। আপনি হাত সামনে দিয়ে করতে পারবেন, যেমন শ্বাস নিলাম, আবার উল্টো দিয়ে করতে হবে আবার সমতার জন্য, যেমন শ্বাস এখানে নিয়ে শ্বাস ওখানে ছাড়বো। হাত ওপরে তুলে, হাত ওপরে তুলে খুব ধীরে ধীরে, প্রথম খুব ধীরে ধীরে করতে পারবেন, ধীর গতিতে, মধ্য গতি, তীব্র গতি। আমি অল্প অল্প করে দেখাচ্ছি, আপনারা যতটুকু পারেন। সবাই বলে কটা করব, কতক্ষণ করব, দেখবেন আপনি যতটুকু করতে পারেন প্রথম, যে আপনার যেন কোনো ব্যথা না হয়, শ্বাস প্রশ্বাস যেন ঠিক থাকে। যেমন আমি এখানে প্রথম নিলাম, হাত তুলে যখন হাতে নামাচ্ছি তখন এই আধি মুদ্রাতে আমি নামাবো, চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছি, ধীরে ধীরে আমি এটার আস্তে আস্তে স্পিড বাড়াবো। দেখুন আমি কি করে করছি, বলে বুঝতে পারবেন যে কি করে আপনি যখন এই শোল্ডার যখন ফ্রোজেন শোল্ডার হবে, আর আপনি যখন শ্বাসের দিকে যখন আপনার গতিটা থাকবে, তখন দেখবেন শোল্ডারের ব্যথা বেদনাটা সব কমে গেছে। আমি 3টে স্পিডে করি, খুব র্যাপিড স্পিড, মিডিয়াম স্পিড আর স্লো স্পিড। আচ্ছা,
আমি প্রথম স্লো স্পিডে করছি, খুব ধীর গতিতে। মধ্য গতিতে করছি। তীব্র গতিতে করছি, তখন দেখবেন এগুলো যখন করতে থাকবেন ধীরে ধীরে, আমার ক্লাসে বহু লোক আসে, বসে থাকে, প্রথম হাতটা নাড়াতেই পারে না, ধীরে ধীরে শ্বাসের সকল যখন করে তখন খুব সুন্দর করে করতে পারে। এরপর আমি একটু বসে আমি একটা দেখাচ্ছি, বসে উঠেছে গোমুখাসন। গোমুখাসন যখন করতে পারবেন তত, আর তারপরে যেটা বসে বা চেয়ারে বসে করতে পারবেন সেটা হচ্ছে পশ্চিম নমস্কার। এই পশ্চিম নমস্কারটা একেবারে আপনার ধন্বন্তরী এই ফ্রোজেন শোল্ডারের জন্য। হাতটাকে পেছনে ধীরে ধীরে নিয়ে এই যে আমরা বলি রিভার্স প্রেয়ার পোজ, প্রেয়ার পোজে হাতটাকে নিয়ে তখন দেখবেন যে হাতটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। আচ্ছা, আমি একবার আপনাকে সামনে দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা করতে পারবেন। যেমন এই দুটো হাতকে ধীরে ধীরে এনে একসাথে করার চেষ্টা করবেন। করার পর এই হাত দুটোকে যদি আপনি এই যে আমরা বলি প্রেয়ার পোজ বা আমরা বলি নমস্কার মুদ্রা, পশ্চিম নমস্কার রেখে ধীরে 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 দেখবেন এটা আস্তে আস্তে বেশ ওপরে আপনার চলে যাবে। আর যতক্ষণ আপনার থাকবে, প্রথম যখন আস্তে আস্তে থাকবে তখন দেখবেন যে আপনার ওই শিথিলীকরণ শুরু হবে। এই শিথিলীকরণ যখন শুরু হবে তখন এই হাতটাকে পেছনে নিয়ে আমার কিছু কিছু ভাইব্রেশন ক্রিয়েট করতে হয়। এই যে ভাইব্রেশনটা হচ্ছে যে হাত নিয়ে চোখ বন্ধ করে প্রথম যেমন আমরা বলি আ উ মা, আ আসে ফুসফুসের নিচের অংশ থেকে, উ আসে ফুসফুসের মধ্য অংশ থেকে, মা আসে ফুসফুসের ওপর থেকে। এইভাবে বসে প্রথম আমি শ্বাস ছেড়ে প্রথম একটা শ্বাস নিচ্ছি, এগুলো করার পর আমি আরেকটা বসে একটা আসন দেখাচ্ছি আর আরেকটা শুয়ে দেখাচ্ছি। দেখলে বুঝতে পারবেন যে ধীরে 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 কিভাবে আপনার এই এই ফ্রোজেন শোল্ডারের ব্যথাগুলো আস্তে আস্তে কমতে কমতে থাকবে। এবং এটা যখন কমতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই যে বসে থেকে প্রথম যেটা হচ্ছে গোমুখাসন। গোমুখাসনে হচ্ছে আপনি একটা পায়ের উপর আরেকটা পা আপনি যদি দিতে পারেন, এটাকে আমরা বলি বৈশাসন। দেখুন সারা শরীর ধীরে ধীরে শিথিলীকরণ হচ্ছে। যত শিথিলীকরণ হবে তত আপনার এই ব্যথা ব্যথা কমতে থাকবে। ডান হাঁটুটা উপরে, ডান হাতটা উপরে যাবে, বাঁ হাতটা পেছনে গিয়ে ধীরে ধীরে দুটো হাতকে আমি একসাথে আমি জুড়ে দেব। এটা বলে গোমুখাসন। আচ্ছা, আপনি একটু পেছন থেকে দেখুন, পেছন থেকে দেখলে বুঝতে পারবেন। এবং দুটো ভাবেই দু জায়গাতেই একইভাবে করতে হয়। আমার ডান হাঁটুটা এখন ওপরে আছে, ডান হাতটা ওপরে যায়, বা হাতটাতে এসে বা হাতটাতে বাঁ হাতটাকে আমি ধরে মাঝামাঝি জায়গায় আমি রেখেছি। তারপর ডান হাতটা এসে ধীরে ধীরে প্রথম আমার এটাকে বলে আমি হুক করলাম,
তারপরে আমি একদম হ্যান্ডশেক করতে পারি। ধীরে ধীরে হ্যান্ডশেক করে আমি এভাবে বসে থাকি। কিছুক্ষণ যখন বসে আছি তখন ধীরে ধীরে এই যে মাংসপেশিগুলো প্রথম সংকুচিত হয়েছিল, লিগামেন্টগুলো টাইট হয়েছিল, এগুলো ধীরে 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 আপনার শিথিলীকরণ হতে থাকে। যত শিথিলীকরণ হবে তত আপনার ব্যথা বেদনা কমবে। এরপর আপনি উল্টো দিকে করবেন। এখন আমার যেমন হচ্ছে, আমি এখন বাঁ হাঁটুটা আমি ওপরে তুলেছি। এই বাঁ হাঁটুটা তুলে আমি বাঁ হাত দিয়ে করবো। আমি এখন যে বাঁ হাতটা উপরে উঠলো, ডান হাতটাকে নিয়ে ঠিক আমি একইভাবে ডান হাতটাকে মাঝামাঝি আমি রেখেছি, রেখে ডান হাতটাকে নামিয়ে আবার এখানে হুক করলাম, করে ধীরে 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 দেখো আমি হ্যান্ডশেক করতে পারছি। দুটো জায়গাতে আবার একই রকম হচ্ছে। এই যখন হয় তখন ধীরে ধীরে আমাদের ব্যথা বেদনা এগুলো সব কমতে থাকে। কিন্তু বসে থাকতে হবে, বসে থেকে ধরে থাকতে হবে, এবং এগুলো আসতে সময় লাগবে এবং এটা ফ্রোজেন শোল্ডারের জন্য খুবই উপকারী। শুয়ে থেকে একটা আসন, এটাকে আমরা বলি যষ্ঠী আসন। যষ্ঠী আসন মানে হচ্ছে আমাদের, আমরা যেমন একটা লাঠি, এটা কেমন হচ্ছে, যেমন শুয়ে থেকে এই পাটা সোজা, প্রথম যখন শুয়ে থাকবেন, শুয়ে পড়ে মনে রাখবেন মাথাটা যেন ঠিক থুতনির নিচে থাকে, মাথাটা থেকে হাত দুটো একদম ওপরে গিয়ে প্রথম পাটাকে আপনি টেনে টেনে নামাবেন, হাত দুটোকে ওপরে সোজা, মানে মনে হবে যেন আপনি এটাকে যষ্ঠী মানে একটা লাঠি হয়ে আছে। আরেকটা হবে এভাবে আপনি শ্বাসের সাথে প্রথম শ্বাস ছাড়বেন, তারপর শ্বাস নিয়ে শ্বাসটাকে ধীরে 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 হাতটাকে লাগে ওপরে ছোঁয়ার চেষ্টা করবেন। তারপর এভাবে আপনি আপনার একটা দেয়ালের সঙ্গে দাঁড়িয়েও করতে পারেন। দাঁড়িয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে এভাবে করবেন, দেখবেন আপনার ফ্রোজেন শোল্ডারে প্রচন্ড উপকার হবে। তা অনেক কিছু দেখালাম, কিন্তু মনে করবেন যে ফ্রোজেন শোল্ডারের ধীরে ধীরে ধাপে ধাপে করবেন, শ্বাসের সাথে করবেন, চোখ বন্ধ করে করবেন। এই জন্যেই যোগ ব্যায়ামের বা যোগ আমরা যেটাকে বলি আমাদের যোগ অভ্যাস, ঠিক যোগ ব্যায়ামটা ঠিক না। ব্যায়ামের সময় আমরা যখন জোর দিয়ে যখন করার চেষ্টা করি আমরা তখন করতে পারি না, কিন্তু আমরা যখন এই চোখ বন্ধ করে শ্বাসের সাথে আমরা যখন করি তখন ধীরে ধীরে আমাদের শিথিলীকরণ চলে আসে। আজ তাহলে শেষ করছি এই ফ্রোজেন শোল্ডারে আমাদের যোগ চিকিৎসা। আবার আসবো এই পরের শুক্রবার, আবার এই ব্যথা বেদনা নিয়ে আসবো। আবার আমাকে বললো যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দেখি ব্যথার সবগুলো আপনাকে ধীরে ধীরে, আর ব্যথার জন্যে এই যোগ অভ্যাস একেবারে আমরা যেটাকে বলি ধন্বন্তরী, এই ধন্বন্তরী ব্যাপার। আবার দেখা হবে, আবার শুক্রবারে আমি আসবো।